তীব্র ভাঙনের মুখে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত গেল এক দশকে সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে 1 কিলোমিটারও বেশি বেলাভূমি। এতে ঝুঁকিতে পড়েছে পর্যটন খাত সংশ্লিষ্ট বিনিয়োগ। তাদের দাবি, জলবায়ু পরিবর্তনের পানি চাপ বেড়ে সৈকতে যে ক্ষতি হচ্ছে তার চেয়ে বেশি দায়ী পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত প্রকল্প। পটুয়াখালী প্রতিনিধি জাহিদের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ক্রমশ ছোট হয়ে আসছে সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতের বেলাভূমি। জলবায়ুর প্রভাব ছাড়াও নানা অব্যবস্থাপনা এবং অপরিকল্পিত প্রকল্পের কারণে ধ্বংসের মুখে দেশের দ্বিতীয় বৃহত্তম এই সৈকত। স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা জানান, এরই মধ্যে নষ্ট হয়ে গেছে সি বিচ সংলগ্ন জাতীয় উদ্যান, ইকো পার্ক, বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল, হাজার কোটি টাকার স্থাপনা। কুয়াকাটা সংলগ্ন 1300 মিটার সড়কের একটি বড় অংশই সাগরে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে লেম্বুর চর, টুরিস্ট পুলিশ বক্স, সর্দার মার্কেট, কুয়াকাটা জামে মসজিদ, মন্দির সহ বহু স্থাপনা। প্রতি বছর সরকারি খরচে জিও ব্যাগ ফেলে বালু ক্ষয় রোধের চেষ্টা হলেও তা কোনো কাজে আসছে না, বরং দিন দিন এই সৈকত হারাচ্ছে সৌন্দর্য, কমছে পর্যটক। শঙ্কায় পর্যটন খাত সংশ্লিষ্ট বিনিয়োগকারীরাও। দীর্ঘ 10 থেকে 15 বছর যাবত এর বালু ক্ষয়ের কারণে আমাদের এই কুয়াকাটা ছোট হয়ে আসছে। পর্যটনের জন্য এটা আমাদের হুমকি, এবং যে সমস্ত মানুষ জায়গা জমি কিনে এখানে স্থাপনা করার জন্য আশা হারাই ফেলতেছে। নিরাপদ সি বিচটা যেন সুন্দর এবং নান্দনিক হয়, পাশাপাশি যেন সি বিচ রক্ষার জন্য দীর্ঘমেয়াদী প্রকল্প খুব দ্রুত সময়ের মধ্যে নেয় সরকার। ভাঙন ঠেকাতে 759 কোটি টাকার প্রস্তাবিত প্রকল্পের অনুমোদন পেলে কাজ শুরু হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য 759 কোটি টাকার একটা প্রকল্প ডিপিপি করে এটা প্ল্যানিং কমিশনে 2024 সনে দাখিল করা হয়েছে। এই ডিপিপি অনুমোদন হলে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজ শুরু করতে পারব। কুয়াকাটার পর্যটন শিল্প বাঁচাতে দীর্ঘমেয়াদী ও টেকসই প্রকল্প বাস্তবায়নের তাগিদ সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।